অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তুরস্ককে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প স্থাপন, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের যুব শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। গত বৃহস্পতিবার তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ডক্টর ওমের ব্লায়েতের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা তুরস্কের বাণিজ্যমন্ত্রীকে বলেন, আমাদের তরুণদের দিয়ে এখানে আপনাদের কারখানা পরিচালনা করান, যাতে এই অঞ্চলে পণ্য সরবরাহ করা যায়। গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের সাথে তুরস্কের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কে অনেক উত্থান পতন হলেও সামরিক সম্পর্কে সেগুলোর প্রভাব পড়েনি বললে একটুও ভুল হবে না। তুরস্ক বাংলাদেশ থেকে অনেক দূরে থাকা এবং গত কয়েক বছর আগ পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যমে তুরস্কের গুরুত্ব না থাকায় এই দুই দেশের মধ্যে সামরিক বেসামরিক অনেক গুরুত্বপূর্ণ চুক্তি এবং বাণিজ্যিক সম্পর্ক তেমন একটা প্রচার হয়নি। তুরস্কের সাথে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র কেনার চুক্তি হয় 2019 সালে। সে বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক এবং তখনকার সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ তুরস্ক সফর করেন। সে সময় বাংলাদেশ সেনাবাহিনীর 31 জনের একটা দল তুরস্ক KIS 2019 নামক বহুজাতিক শীতকালীন সামরিক মহড়ায় অংশগ্রহণ করেন। তখন এই ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেই মহড়া পরিদর্শন করেন। এর এক মাস পরে 2019 সালের মার্চ মাসে তুরস্কের মিসাইল প্রস্তুতকারক কোম্পানি রকেটসানের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে মাঝারি পল্লার গাইডেড মাল্টিপল রকেট লঞ্চার দেওয়ার কথা। এই চুক্তির পরিমাণ $60 মিলিয়ন। এটাই তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক চুক্তি। এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর 41 জন সদস্য TRJ-300 কাসিরগা MLRS এর উপর তুরস্কে ট্রেনিং নেয়। 2021 সালের জুন মাসে রকেটসান তাদের TRJ-300 MLRS রকেট লঞ্চার সিস্টেম বাংলাদেশকে সরবরাহ করে। 120 কিলোমিটার পাল্লার TRJ-300 মিসাইলের 18টি ইউনিট পায় বাংলাদেশ। বাংলাদেশ তুরস্ক থেকে এক রেজিমেন্ট অর্থাৎ 18টি ইউনিট TRJ-300 কাসিরগা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম কিনেছে। এই সিস্টেমের আছে 4টি 300 মিমি রকেট লঞ্চার টিউব, আর এই সিস্টেমের রকেট সর্বোচ্চ 120 কিলোমিটার দূরের বস্তুতে আঘাত হানতে সক্ষম। এরপর 2022 সালে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে আরেকটা G2G চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় তুরস্কের রকেটসান বাংলাদেশ সেনাবাহিনীকে বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করবে। চুক্তির পরিমাণ এবং ধরন সম্পর্কে স্পষ্ট কোনো কিছু জানা যায়নি, তবে ধারণা করা হয় এই চুক্তির আগের চুক্তির চেয়েও একটা বড় চুক্তি এবং এই চুক্তির অধীনে রকেটসান বাংলাদেশ সামরিক বাহিনীর সাথে একত্রে বাংলাদেশে গোলাবারুদ এবং রকেট ও মিসাইল উৎপাদন করবে। এই চুক্তির কয়েক মাস পরে বাংলাদেশ সফর করেন রকেটসানের বড় একটা প্রতিনিধি দল। প্রায় 32 জনের সেই দলে আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইঞ্জিনিয়ার। তাদের সফর বা তারা বাংলাদেশে কি করবেন এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরেক্তার TB2 ড্রোন, বাইরেক্তার TB2 কমব্যাট অ্যান্ড সার্ভেলান্স ড্রোন। বাংলাদেশের আকাশে ইতিমধ্যেই এর পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হয়ে গেছে। ব্যাটল প্রুভেন TB2 কমব্যাট ড্রোন ইউক্রেন রাশিয়া যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তুরস্কের বাইকার কোম্পানির তৈরি বাইরেক্তার TB2 কমব্যাট ড্রোন হচ্ছে একটি অ্যাডভান্স মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডিউরেন্স কমব্যাট ড্রোন। তার পাশাপাশি শত্রু সীমানায় সরাসরি কমব্যাট বা অ্যাটাক মিশন পরিচালনা করার বিশেষ উপযোগী করে ডিজাইন করা হয়েছে। এটি সর্বোচ্চ 18,000 ফিট উচ্চতায় একাধারে 27 ঘন্টা পর্যন্ত কমব্যাট মিশন পরিচালনা করতে সক্ষম। এর গতি ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার। এছাড়া TB2 কমব্যাট ড্রোনের পেলোড ক্ষমতা অনেকটা সীমিত হলেও এটি 150 কেজি ওজন পর্যন্ত অস্ত্র ও 4টি সিরিট মিসাইল বহন করতে পারে। এই ড্রোনের 4টি হার্ড পয়েন্ট রয়েছে। তুরস্কের হাত ধরে ডিফেন্স প্রযুক্তিতে এগিয়ে যাক আমাদের সোনার বাংলাদেশ। অদূর ভবিষ্যতে আমাদের দেশের মেধাবী শিক্ষার্থী ও গবেষকদের হাত ধরে নিজস্ব অ্যাভিয়েশন টেকনোলজি অর্জনে এবং আমাদের বন্ধুভাবাপন্ন দেশ তুরস্ক বা অন্য কোনো দেশের সাথে প্রযুক্তি শেয়ারিং এর মাধ্যমে একেবারে নিজস্ব প্রযুক্তির এরিয়াল সিস্টেম ডিজাইন ও তৈরির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ।